বন্ধুরা, গতকালকে আমাদের আরও একটি চ্যানেল বং ক্রিপ্টো, যেখানে 25,000-এর বেশি সাবস্ক্রাইবার্স আছে, সেই চ্যানেলে ক্র্যাশ দেখে প্যানিক এই যে ভিডিওটা পাবলিশ করা হয়েছিল, এটাকে দেখে আশা করি বুঝেই গিয়েছেন যে এই যে বিটকয়েনের রেড ক্যান্ডেলটা ফর্ম হয়েছে সেটা হচ্ছে কেন, এবং মোটামুটি একখানা আগাম ধারণাও আপনারা পেয়ে গিয়েছেন। তো এখন ক্রিপ্টো মার্কেটের সকলের মনে একটাই প্রশ্ন যে বিটকয়েন আর কতটা ড্রপ করবে, ক্র্যাশ আর কত দূর বা কতদিন টিকবে, কবে থেকে রিকভারি দেখতে পাবো, এবং সেই সাথে কোনো মেজর গ্লোবাল ইকোনমিক্যাল ইস্যু কি আসবে ইন ফিউচার, যেটার ওপর বেস করে পরবর্তীকালে মার্কেট একখানা ট্রেন্ডের রিভার্সাল দেখাতে পারে। তো মেনলি আজকে আমাদের এটাই টপিক। তার সাথে কিন্তু আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টসও এখানে ডিসকাস করব, যার মধ্যে ফেব্রুয়ারি মাস চলে এসেছে, ক্রিপ্টো ক্যালেন্ডার পাবলিশ হয়ে গিয়েছে। বিটকয়েনের সাথে গোল্ডের যে চার্টটা আছে, অর্থাৎ বিটকয়েন/গোল্ডের চার্ট, সেখান থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি, আর ইউএসডিটি আর বিটকয়েনের দুটোরই ডমিনেন্সের উপর দাঁড়িয়ে অল্ট কয়েন্সগুলোকে আমরা কোন দিকে যাবে বলে দেখছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে, কমপ্লিটলি দেখুন। দেখার পর ভালো লাগলে লাইক করে দিন, আমাদের চ্যানেল বং ক্রিপ্টো 2.0-কে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমাদের অল্টারনেটিভ চ্যানেল বং ক্রিপ্টো এর লিঙ্ক আপনারা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এখানে আপনারা সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেখানে সকল নিউজ সবার আগে পাবলিশ করা হয়, তারও লিঙ্ক আপনারা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাচ্ছেন, সেখানেও আপনারা জয়েন হয়ে থাকুন। তো ভিডিও শুরুতেই আমরা চলে আসছি ইউএসডিটি ডমিনেন্সের চার্টে। কেন আসছি এটা আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখিয়ে রাখি। ইউএসডিটি ডমিনেন্স নিয়ে এর আগের যত কটা ভিডিও আমরা এনেছি, বারংবার বলা হয়েছে চার্ট প্যাটার্নটা বুলিশ, এখান থেকে ড্রপ করছে, যদি না রেজিস্ট্যান্সকে ব্রেক করে যায় তাহলে আমরা বিটকয়েনের মধ্যে সাডেন ড্রপ দেখতে পাবো না। এবার আগের দিন ভিডিওতেই বলা হয়েছিল যে 6.5%-এর ওপরে চলে এলে সাডেন ড্রপ বিটকয়েনের মধ্যে দেখতে পাওয়া যাবে। অলরেডি সেটা হয়ে গিয়েছে, এবং উইকলি ক্যান্ডেলে আমরা একটা ভালো রকমের ফর্ম হতে দেখছি এখানে ইউএসডি ডমিনেন্সের মধ্যে, যার ফলে বিটকয়েন অলরেডি ড্রপ করে গিয়েছে, এবং একটা মেজর উইকলি ট্রেন্ড লাইন থেকে ব্রেকডাউন হওয়ার পর কোন রেঞ্জে আসতে পারে সেই সম্পর্কেও আগাম ধারণা দিয়েছি, আজকে আবারও বলবো। এবার ইউএসডিটি ডমিনেন্স যদি এই হারে বেড়ে যায় তাহলে মোটামুটিভাবে দুটো জিনিস হতে পারে। এক, ইউএসডিটি ব্যাকআপ বা ইউএসডিটি রিজার্ভ যেটা, সেটা কি বাড়ছে? তাহলে আপনাদেরকে একটুখানি চলে আসতে হবে ইউএসডিটি কারেন্ট রিজার্ভের দিকে, যেখানে আপনারা চার্টে দেখতে পাচ্ছেন নো, ইউএসডিটি রিজার্ভ কিন্তু বাড়ছে না। দেখতেই পাচ্ছেন আপনারা কমপ্লিটলি স্ক্রিনে উইকলি চার্ট অনুযায়ী কনস্ট্যান্ট ইউএসডিটি রিজার্ভ বেড়ে যাওয়ার পর এখন ইউএসডিটি রিজার্ভ কমছে। তাহলে ইউএসডিটি ডমিনেন্সে যে চার্টটা একটু আগে আমরা দেখাচ্ছিলাম, সেখানে এটা কেন বাড়ছে? তার মেন রিজন, টোটাল মার্কেট ক্যাপের মধ্যে বিটকয়েন এবং অল্ট কয়েন্সের মার্কেট ক্যাপগুলো পড়ছে, যে কারণে এটা একটা ডমিনেন্সের চার্ট। অর্থাৎ টোটাল মার্কেট ক্যাপের মধ্যে ইউএসডিটির মার্কেট ক্যাপ কতটা আছে সেই পার্সেন্টেজটাকে বা সেই তুল্যমূল্যটাকে বিচার করে এই ডমিনেন্সটা এসছে। অর্থাৎ ব্যাকআপ যেটার ওপর বেস করে পরবর্তীকালে কয়েন পারচেজিং চলে, যার ওপর বেস করে পরবর্তীকালে হয়তো বিটকয়েন বাড়বে বলে আমরা ভাবছিলাম বা অল্ট কয়েনগুলো বাড়বে বলে ভাবছিলাম, সেটা কিন্তু হচ্ছে না। এখানে এই যে ডমিনেন্সটা ইনক্রিজ করছে, এটা কমপ্লিট একটাই কারণে ইনক্রিজ করছে, সেটা হলো এটাই যে অল্ট কয়েন আর বিটকয়েনের মার্কেট ক্যাপ আস্তে আস্তে পড়ছে। কয়েন্স থেকে টাকা বেরিয়ে যাওয়ার যে রেটটা আছে সেটার পরিমাণ ইউএসডিটির থেকে টাকা বেরিয়ে যাওয়ার যে রেটটা আছে সেটার থেকে বেশি, সেই কারণে এই ডমিনেন্সটা বাড়ছে। এটা কমপ্লিটলি একটা নেগেটিভ জিনিস, এবং এর পরবর্তীকালে ডমিনেন্স কমে যাওয়া মানে কিন্তু এটাই হবে যে আস্তে আস্তে অল্ট কয়েনের এবং বিটকয়েনের মধ্যে টাকা ঢুকছে। তার মানে কিন্তু এটা হবে না যে এই ব্যাকআপের ডলার বেড়ে গেছিল এবং সেই ডলারটা ইনজেক্ট হলো পরবর্তীকালে মার্কেটের মধ্যে, যেটা নর্মালি একটা বুলি স্ট্রাকচারে দেখতে পাওয়া যায়। সুতরাং মার্কেট এখন অবধি বিয়ারিশ যাচ্ছে, ইন ফিউচারও বেশ কয়েক মাস বিয়ারিশই যাবে। এবার বেশ কয়েক মাসের নিউজ তো এখন থেকে দেওয়া সম্ভব নয়, তবে ফেব্রুয়ারি মাসের ক্রিপ্টো ক্যালেন্ডার অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ইভেন্টস রয়েছে, যার মধ্যে কোর সিপিআই অ্যান্ড সিপিআই ডাটা ফর জানুয়ারি মান্থ আসতে চলেছে 11 ফেব্রুয়ারি, যার আগেই 6 তারিখে ইউএস আনএমপ্লয়মেন্ট ডাটাও আসবে। তবে এক্ষেত্রেও আমি আপনাদেরকে বলবো খুব একটা কিছু এক্সপেক্ট করবেন না, মার্কেটের মধ্যে নেগেটিভ নেচারটা কিন্তু চলে যাবে না, মার্কেটের মধ্যে থেকেই যাবে। এবার তারই মধ্যে একখানা পজিটিভ জিনিস অল্ট কয়েনগুলোর জন্য আপনাদেরকে দেখাই। বিটকয়েনের ডমিনেন্সের চার্ট এখানে ডেলি চার্টে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দেখুন, আমরা এক্সপেক্ট করছি যে হয়তো পরবর্তীকালে ডমিনেন্স বাড়বে, কিন্তু এখনও অবধি কিন্তু ডমিনেন্স সেই অর্থে বেড়ে যায়নি। অর্থাৎ ইউএসডিটির ডমিনেন্সে গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে, বিটকয়েনের প্রাইস ফল করছে। এই টাইমে যদি বিটকয়েনের ডমিনেন্সও এখান থেকে পাম্প করে যেত, তাহলে বুঝতাম যে অল্ট কয়েনগুলো ইমিডিয়েট আরও ডাউনে চলে যাবে এবং নতুন করে কোনো সাপোর্ট হয়তো পাবে না। সেটা কিন্তু এখন অবধি হয়নি, অল্ট কয়েনের হয়তো সাপোর্ট পরবর্তীকালে পেয়ে যাবে। সেই সাথে বিটকয়েনের চার্ট অনুযায়ী বিটকয়েন যেহেতু একখানা সাপোর্টকে হয়তো এখানে ক্যাচ করতে পেরে যাচ্ছে,
দেখাচ্ছে, যে সাপোর্টটা এখানে অ্যারাউন্ড $76,000 কাছাকাছি রয়েছে, এখানে কিন্তু আমরা সামান্য কনসলিডেশন দেখতে পেতে পারি এবং তার পরবর্তীকালে মার্কেট এখানে আইদার ডাবল বটম তৈরি করতে পারে অথবা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার টাইপেরও তৈরি করতে পারে। যাই করুক না কেন সামান্য পাম্প আমরা এখানে দেখতে পেতেও পারি, তবে সেটা কিন্তু খুবই সামান্য হবে এবং 88,000-এর উপরে উঠে আসার চান্সও কিন্তু কম থাকবে। আর এলেও 96,000-এর ওপরে কিন্তু যেতে পারবে না বা 95,000-এর উপরে হয়তো যেতে পারবে না এবং তারপর আবারও কিন্তু ক্র্যাশের চান্সটাই ম্যাক্সিমাম থাকবে। তো এবার সেটাই যদি হয় তাহলে কত প্রাইসের মধ্যে বিটকয়েন নামলে আমরা ধরে নেব যে এবার একখানা প্রপার কনসলিডেশন রেঞ্জ এলো, আর তার সাথে কোন কোন ইন্ডিকেটরের দিকে আমরা একটু নজর রাখবো। তো প্রথমেই বলে রাখি, আমাদের মতে বিটকয়েনের আরএসআই এখানে আরও ডাউনে যাবে ফর উইকলি চার্ট। 26.5-এর কাছাকাছি আরএসআই যাওয়ার একটা চান্স আছে, যেটা কিন্তু এর আগে গিয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন 26.8-এর কাছাকাছি। এই কন্ডিশনে যখন আবারও বিটকয়েন যাবে তখন কিন্তু চান্স থাকবে ম্যাক্সিমাম বিটকয়েন একখানা সলিড সাপোর্টের কাছাকাছি। আইদার সেই সাপোর্টটা 60,000 to 70,000-এর মধ্যে আসতে পারে অথবা 55,000 to 60,000-এর মধ্যে আসতে পারে। এবারে টোটাল জিনিসটা ডিপেন্ড করে আছে খানিকটা হলো বিটকয়েনের কনসলিডেশন রেঞ্জটা কতদিন স্থায়ী হলো, আর গ্লোবাল ইকোনমিক্যাল কন্ডিশনে কোনো বড় চেঞ্জ এলো কিনা, আর কোয়ান্টিটেটিভ ইজিং স্টার্ট হলো কিনা। আর সেখানেই আসছে একটা খুব ইম্পর্টেন্ট নিউজ, ট্রাম্প নমিনেটস ওয়াটস টু লিড ফেডারেল রিজার্ভ, অর্থাৎ জেরোম পাওয়েল, যাকে এক কথায় ইকোনমিক্যাল মার্কেটের স্ট্রাকচারের একখানা এনিমি অফ প্রগ্রেস বলে ধরা হচ্ছিল, যাকে স্টক মার্কেটের গ্রোথকে ব্যাহত করার জন্য প্রচুর মানুষ কনস্পিরেসি চালাচ্ছিলেন, তাকে ফাইনালি সরিয়ে দেওয়ার একখানা প্রস্তাব আনার কথা বলা হচ্ছে। এবার এক্ষেত্রে আপনাদের জানতে হবে যে জেরোম পাওয়েল, যিনি কারেন্ট ফেডারেল রিজার্ভের চেয়ারপারসন, তাকেও কিন্তু ট্রাম্পই সিলেক্ট করেছিলেন এবং তার যে টার্মটা আছে সেটাকে মে মাসে এন্ড করার কথা আবার ট্রাম্পই ভাবছে এবং পরবর্তীকালে হয়তো বিজনেস গ্রোথ ওরিয়েন্টেড কোনো একখানা ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান আনা হবে এবং সেই জায়গাটা কেভিন ওয়ার্সকে দেওয়ার একখানা হাই চান্স আছে। যদিও বলে রাখি এটা কিন্তু 100% শিওর নয়, তবে এখন অবধি কেভিন ওয়ার্সকেই কিন্তু ধরা হচ্ছে যে উনি হতে চলেছেন আমাদের নেক্সট ফেডারেল রিজার্ভের চেয়ারপারসন। এবার এখানেও আপনাদেরকে বুঝতে হবে যে ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে যে কোনো জায়গায় যতটা পজিটিভ আপনারা জানতে পারছেন কেভিন ওয়ার্স সম্পর্কে, ততটা পজিটিভ কিন্তু পরবর্তীকালে নাও হতে পারে। তার মেন রিজন হচ্ছে যে জেরোম পাওয়েলকেও কিন্তু ট্রাম্পই এনেছিলেন, পরবর্তীকালে দেখতে পাওয়া যায় উনি রেট কাটের জায়গায় রেট হাইকের দিকে লক্ষ্য দেন এবং গোলটা ছিল এটাই যে ইনফ্লেশন কমানোর, আর তার সাথে ইউএস গভর্নমেন্টের কোড ইনফ্লেশনকে কমিয়ে একখানা স্ট্যান্ডার্ড ডাটাকে বজায় রাখা। এবার সেটা করতে গিয়ে কন্টেম্পোরারি মার্কেটের খানিকটা ক্ষতি হয়, স্টক মার্কেটে অনেকে লস করে, পরবর্তীকালে স্টক মার্কেট আগের জায়গায় ফিরে আসে, গোল্ড আগের জায়গায় ফিরে আসে, অনেক পাম্প করে, অনেক ভালো পারফর্ম করে গোল্ড এবং সিলভার, সেই সাথে ক্রুড অয়েল থেকে শুরু করে ল্যান্ড প্রপার্টিরও দাম বাড়ে। কিন্তু বিটকয়েনের দিকে তাকালে আপনারা দেখবেন বিটকয়েন পড়ে যায়। তো সেই হিসেবে যারা ক্রিপ্টো মার্কেটে আছে তাদের কাছে হয়তো জেরোম পাওয়েল একখানা খুব বড় নেগেটিভ নাম, একটা নেগেটিভ ক্যারেক্টার, একটা ভিলেন ক্যারেক্টার, কিন্তু ইন রিয়ালিটি উনি কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছেন ইউএস গভর্নমেন্টের জন্য। তো সেই হিসেবে আমাদের মতে একখানা বড় ইকোনমিক্যাল চেঞ্জ আসতে গেলে ইউএস গভর্নমেন্টের মধ্যে একখানা চেঞ্জ আসা প্রয়োজন, যে চেঞ্জটা হয়তো ইন ফিউচার ফেডারেল রিজার্ভের চেয়ারপারসনকে পাল্টে আসতে পারে। তো মে, জুন, জুলাই এই টাইমটার মধ্যে হয়তো আমরা একটা কনসলিডেশন রেঞ্জ বিটকয়েনের জন্য দেখতে পেতে পারি। ততক্ষণ অবধি মোটামুটি ধরে রাখুন বিটকয়েন ডাউনেই যাচ্ছে, আর তার মাঝখানে যদি কখনো এখানে একটা ডাবল বটম বা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার ফরমেশন চলেও আসে তাহলে কিন্তু সেটা সাময়িক হবে, ম্যাক্সিমাম চান্স কিন্তু পরবর্তীকালে ড্রপ হওয়ারই থাকবে। আর একটা লাস্ট ইম্পর্টেন্ট ডাটা আপনাদেরকে দেখাই, বিটকয়েন স্ল্যাশ গোল্ডের চার্ট আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই চার্টটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই অনেক সময় এর আগেও প্রেডিক্ট করেছিল যে অ্যাট সাম পয়েন্ট বিটকয়েনের মার্কেট ক্যাপ হয়তো গোল্ডের মার্কেট ক্যাপকে টাচ করবে, কিন্তু এই মুহূর্তে বিটকয়েনের মার্কেট ক্যাপ অনেক কম। কয়েন মার্কেট ক্যাপে এলে আপনারা দেখতে পাবেন বিটকয়েনের মার্কেট ক্যাপ এই মুহূর্তে 1.56 ট্রিলিয়নে দাঁড়িয়ে আছে, সেখানে গোল্ডের আই থিঙ্ক $30 ট্রিলিয়ন বেশি মার্কেট ক্যাপ। তো ওই জায়গায় যেতে গোল্ডের অনেক টাইম লাগবে এবং তার মধ্যে অনেক কটা ইকোনমিক্যাল সিজনকে পেরোতে হবে, যার মধ্যে কিন্তু প্রচুর ক্র্যাশ এবং আপস অ্যান্ড ডাউনস বাকি আছে। তবুও যদি আমরা বিটকয়েন স্ল্যাশ গোল্ডের চার্টের দিকে একটু নজর দিই তাহলে বলি এর আগে যত কটা বুল মার্কেট ছিল এই বিটকয়েন স্ল্যাশ গোল্ডের চার্টে একটা চরম ডাউন সিচুয়েশন যাওয়ার পরে সেই বুল মার্কেটগুলো এসছে। তো আবারও সেই ধরনের একটা সিচুয়েশন চলে এসছে, তবে এটা কিন্তু ফাইনাল নয়, এরপর আরও ডাউন যেতে পারে বলে আমাদের ধারণা। আর তারপর কিন্তু চান্স থাকবে বিটকয়েনের সাথে গোল্ডের সিমিলার প্রাইস ট্যাগ যেটা আছে সেটাকে মেনটেন করার, অর্থাৎ গোল্ডও বাড়ছে বিটকয়েনও বাড়ছে, একটা নর্মাল স্থিতি যেটা সেটা হয়ে থাকে বা কোরিলেশন বলা হয় যেটাকে, সেটা মেনটেন করার, যার জন্য হয়তো বিটকয়েন পাম্প করতে পারে। অর্থাৎ অ্যাভারেজ 6 থেকে 8 মাস আপনারা ধরে রাখতে পারেন যে বিটকয়েনের মধ্যে ডাউনওয়ার্ড পরিস্থিতি থাকবে। তাই যে কোয়েশ্চেনটা মোস্ট পিপলের মাথায় আসছে যে কতদিন এই ক্র্যাশ চলবে বা কতদিন এই ডাউন মার্কেট থাকবে, সেটা মিনিমাম 6 to 8 মান্থস আপনারা ধরে চলতে পারেন। তো এই ছিল একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও।
ক্র্যাশ সম্পর্কে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ডাটা নিয়ে আলোচনা করলাম। ইন ফিউচার পাওয়েলের জায়গায় কে আসতে পারে, কবে আসতে পারে, কেভিন ওয়ার্স এলেই যে সঙ্গে সঙ্গে চেঞ্জ আসবে কিনা, সেগুলো সম্পর্কে একখানা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য। আর আমাদের অল্টারনেটিভ চ্যানেল বং ক্রিপ্টো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দুটোরই লিঙ্ক নিচে ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, সেখানে সাবস্ক্রাইব এবং জয়েন করে রাখুন। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।